হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? ওয়েলকাম টু লুসি অনলাইন। আজকে আমি পড়াবো ক্লাস 6-এর সাধারণ যন্ত্রসমূহ। আমার নাম শাগুফতা আলম। আমি তোমাদের বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান টিচার। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা পড়ব এই অধ্যায়ের মধ্যে, সেগুলি হলো যন্ত্রের ধারণা, লিভার আর নততলের ধারণা। এগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যন্ত্রের ধারণা পড়তে গিয়েই প্রথমে আমাদের যে পয়েন্ট বা যে সংজ্ঞাগুলি প্রথমে আমাদের মুখস্থ করতে হবে সেগুলি কি? সেগুলি হলো সরল যন্ত্র আর জটিল যন্ত্র। তাহলে সরল যন্ত্রটা কি? তাহলে যদি আমরা সরল যন্ত্রের সংজ্ঞা পড়তে যাই, তাহলে সেখানে আমরা কি দেখব? যে যন্ত্রে এক জায়গায় বল প্রয়োগ করা হয় আর অন্য জায়গায় কাজ হয়। তাহলে যে যন্ত্রে তুমি এক জায়গায় বল প্রয়োগ করলে আর অন্য জায়গায় কাজ হলো, যেমন কাঁচি। কাঁচি দেখেছো, সবাই কাঁচি নিয়ে আমরা কাজ করি, তাই তো? কাঁচি, তারপরে হচ্ছে আমরা যদি যে এগুলো জ্যামিতিতে যে আমরা কাঁটা কম্পাস ব্যবহার করি সেগুলো, বা হাতুড়ি বা কোদাল, এগুলো হচ্ছে, দেখো এখানে অনেকগুলো ছবি আমি দেখিয়েছি তোমাদেরকে। তাদের আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, তার মধ্যে কিছু উদাহরণের ছবি আমি এখানে তুলে ধরলাম। ঠিক আছে? এই সব যন্ত্রে আমরা কিন্তু বলটা অন্য জায়গায় প্রয়োগ করছি, কিন্তু কাজটা হচ্ছে দেখো অন্য জায়গায়। ধরো কাঁচি, তুমি কাঁচি দিয়ে একটা কাগজ কাটবে, তাই তো? তো কাঁচির কোথায় তুমি বল প্রয়োগ করছো? কাঁচির যে পশ্চাৎ দিকটা, মানে পেছনের যে অংশটা, সেখানটায় আমরা আঙুলটাকে প্রবেশ করিয়ে ওখানে আমরা প্রেস করি, তাহলে কি হয়? সামনের যে ক্রস অংশটা আছে সেখান দিয়ে আমাদের কাগজটা কাটা হয়ে যায়। এছাড়া আমরা যে কাঁটা কম্পাস ইউজ করি, সেখানে কি করি? মাঝখানের যে বিন্দুটা রয়েছে, যেখানটা ধরে আমরা পেন্সিলটাকে চারিদিকে ঘোরাই, আর আর একটা যে কাঁটা যেটা বলি আমরা, সেটাকে কি করি? এক জায়গায় বিন্দু করে রেখে দিই, তাই তো? তাহলে বল প্রয়োগ করি কোথায়? যেখানে যে কাঁটাটা রয়েছে সেখানটায় বল প্রয়োগ করি, কিন্তু কাজ হয় কোথায়? যেখানে পেন্সিলটা রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই যন্ত্রগুলি কি যন্ত্র? এই যন্ত্রগুলি সবগুলি হলো সরল যন্ত্র। বুঝতে পেরেছো? নেক্সট, জটিল যন্ত্র। জটিল কথাটিই আসছে যে আমরা এখানে জটিল কথাটা দেখেই বুঝতে পারবো যে অবশ্যই এই যন্ত্রটি একটু জটিল ধরনের আছে বা কঠিন আছে। যে যন্ত্র এক বা একের বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি। বুঝতে পেরেছো? অনেকগুলি সরল যন্ত্র নিয়ে যখন একটা জটিল যন্ত্র তৈরি করা হয়, তাহলে সেলাই মেশিন তোমরা দেখেছো। তাহলে আমরা যদি সরল যন্ত্রের দিকে দেখি, ছুঁচ হচ্ছে সরল যন্ত্র, কিন্তু সেলাই মেশিন কিন্তু জটিল যন্ত্র। ওখানে কি করা হয়? ওখানে ছুঁচও আছে, সুতোও আছে, কিন্তু কি করা হয়? ওখানে বিভিন্ন মেশিনের সাহায্যে ওকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে ওটাকে জাস্ট আমরা পা দিয়ে বা কোনো একটা বাটনকে ক্লিক করলে, বা কোনো একটা জিনিস ইলেকট্রনিক এখন পাওয়া যায়, তো কোনো একটা বাটনকে ক্লিক করলে বা পা দিয়ে সেটা চালালে তার চাকাটা ঘুরতে থাকে। তাহলে এটা একটা জটিল যন্ত্র। সেটা হচ্ছে লিভার। তো লিভার কথাটি শোনার পর নিশ্চয়ই তোমাদের মাথায় আসতে পারে যে ম্যাডাম, লাইফ সায়েন্সে তো আমাদের শরীরের একটা অঙ্গ হচ্ছে লিভার, যেটা হচ্ছে যকৃৎ, কিন্তু এখানেও একটা লিভার রয়েছে, যেটা কি করে? একটা যান্ত্রিক উপায়। কি যান্ত্রিক উপায়? একটি বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তুকে সরাতে বা এক জায়গা থেকে অন্য জায়গায় তুলতে সাহায্য করে যে যন্ত্র বা যে পদ্ধতি, যন্ত্র বলবো না, যে পদ্ধতি, তাকে বলবো লিভার। তাহলে তুমি একটা বিন্দুকে কেন্দ্র করলে এবং কি করলে? একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরালে। তাহলে ধরো কি হতে পারে? যে
তো কুয়ো দেখেছো সবাই? কুয়োতে মাঝখানে কি থাকে? গোল মতো একটা চাকার মতো অংশ থাকে, একটা চাকার মতো অংশ থাকে, সেখানে দড়ি পেঁচানো অবস্থায় থাকে, তাই তো? সেই দড়িতে একদিকে কি করা হয়? বল প্রয়োগ করা হয়, মাঝখানে কি করা হয়? ওর একটা চাকাটা, ওর ভর কেন্দ্র, ওটা ওর ভর কেন্দ্র, যেটা কি করছে? দুদিকের ব্যালেন্সকে রক্ষা করছে। তাহলে একদিকে আমরা দড়িটা টানছি, আরেক দিকে কি হয়ে যাচ্ছে? যে কুয়ো থেকে জলটা বালতিতে করে উঠে চলে আসছে। দেখো আমি এখানে পাশেই কিছু ছবি অ্যানিমেশনের সাহায্যে দেখিয়েছি। দেখো যে যে জিনিসটা আমি বললাম, যে চাকার মতো অংশটা এখানে দেখানো হয়েছে, যে দড়িটা টানার ফলে বস্তুটা কেমন উপরে উঠে চলে আসছে। এছাড়া তোমরা সবাই পার্কে গেছো, পার্কেতে তোমরা সবাই সি-স বা ঢেকিতে উঠেছো। ওখানে কি করা হয়? মাঝখানে একটা বিন্দুকে বা একটা জায়গাকে কেন্দ্র করে সি-সটাকে কেমন করে বানানো হয়? দেখো এই নিচের ফটোটায় কি করা অ্যানিমেশন ভিডিওটায় কি দেখানো হচ্ছে? যে মাঝখানে একটা ব্লু রঙের বিন্দুকে কেন্দ্র করে একটা কাঠের পাঠাতনকে রাখা হয়েছে, এবং দুদিকে দুটো বস্তুকে রাখা হয়েছে। যার দিকে ভর বাড়ছে সেটা নিচে নেমে যাচ্ছে, আর যেটা কমছে সেটা ওপরে উঠে যাচ্ছে। যেমন ঠিক আমরা পার্কে গেলে তোমরা সবাই খেলে থাকো, ঠিক আছে? এগুলো কি? কোনো একটা বিন্দুকে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো বস্তুকে সরানো হয় বা হয়, তো এটাই হচ্ছে লিভার। এই লিভারকে আবার তিনটি অংশে ভাগ করা হয়েছে। কি কি? লিভার আবার তিনটি অংশ নিয়ে গঠিত: বল, আলম্ব আর বাধা। কি কি অংশ?